مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد بعدد كل داء ودواء وبعدد كل علة وشفاء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا الآية صدق الله مولانا العظيم উপস্থিত সদরে মহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিরাদরানে ইসলাম আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আল্লাহ পাক আমাকে একটি ঐতিহ্যবাহী দ্বীনি মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার এবং আপনাদের পাশে বসার তৌফিক দান করছেন আলহামদুলিল্লাহ। মাহফিলের শুরু থেকে জরুরি বিষয়গুলো আলোচনা হয়ে আসছে, শেষ পর্যন্ত আলোচনা হইতে থাকবে। কর্তৃপক্ষের নির্দেশ পালনার্থে কিছু সময় নিয়ে আমি আপনাদের সামনে বসছি। এবং সংক্ষিপ্ত মাসনুন খুতবার পর একটি আয়াতে কারিমার কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কয়েকটি কথা আলোচনা করার ইচ্ছে আছে। আল্লাহ পাক বিশেষভাবে আমাকে আমলের নিয়তে বলার, সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। যেখানে একটি দ্বীনি মাদ্রাসা আছে, যে এলাকার মধ্যে একটি দ্বীনি মাদ্রাসা আল্লাহ পাক দান করছেন, ওই এলাকাবাসী বড় ধরনের ভাগ্যবান। দ্বীনি প্রতিষ্ঠান যত্রতত্র হয় না, এখানে বড় সরকারের অনুমোদন লাগে। অনুমোদন ছাড়া দ্বীনি প্রতিষ্ঠান যেখানে সেখানে ইচ্ছে করলে হয় না। জনবলে দনবলে কলে কৌশলে
সাধারণত দিনী মাদ্রাসা করা যায় না। আল্লাহ পাকের যেখানে ইচ্ছা সেখানে দিনী প্রতিষ্ঠান হয়। আল্লাহ পাক জায়গাও নির্বাচন করেন, গোত্র নির্বাচন করেন। কোন জায়গায় দিনী প্রতিষ্ঠান আল্লাহ পাক দান করিবেন এবং কাদের মাঝে দান করিবেন, উভয়টাই। সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এমন নয় তথাকথিত যেখানে জন্ম হয়েছে সেখানে জন্ম হয়েছেন, যে জায়গায় জন্ম হয়েছে ওই জায়গায় জন্ম হয়েছেন, যাদের মাঝে জন্ম হয়েছে তাদের মাঝে জন্ম হয়েছে, এটা তথাকথিত নয়। এমন নয় যে হয়েছে হয়ে গেছে, এমন না। পূর্ব থেকে আল্লাহ পাকের একটি ড্রয়িং আছে যে কোন জায়গার মধ্যে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করবেন, বহু পূর্ব থেকে। কয়েক বছর নয়, কয়েক শত বছর নয়, দুনিয়া সৃষ্টি করার পূর্ব থেকে আল্লাহ পাকের একটা ড্রয়িং আছে। কোনখানে কোন নবীকে প্রেরণ করবেন, কোন জায়গার মধ্যে কোন নবীকে পাঠাবেন, কোন গোত্রের মাঝে কোন নবীকে পাঠাবেন, কোন গোত্র থেকে কোন নবীকে নির্বাচন করবেন, এটা পুরোটাই আল্লাহ পাকের একটি কি পূর্ব পরিকল্পিত একটি বিষয়ের বাস্তবায়ন হয়। এমন নয় যে তথাকথিত হয়ে গেল, এমন নয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মক্কা নগরীতে কি প্রেরণ করছেন, এরপরে মদিনা নগরীতে আল্লাহ পাক নিয়ে নিছেন। সাহাবায়ে কেরামদের বড় একটি জামাতকে আল্লাহ পাক হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের জন্য নির্বাচন করেছে, তথাকথিত নয়। ইখতারাহুমুল্লাহু লিসুহবতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাক পূর্ব থেকে ওনাদেরকে নির্বাচন করছেন, পূর্ব থেকে। এমন নয় যে কোন প্রধানমন্ত্রী গুণবতী সদরে আসবে আর প্রধানমন্ত্রী এসে গেল, প্রধানমন্ত্রীর আশেপাশে যারা পূর্ব থেকে এখানের সাধারণ লোক ছিল এরাই প্রধানমন্ত্রীর আশেপাশে থাকবেন, এমন নয়। প্রধানমন্ত্রী আসার 1 মাস পূর্ব থেকে এখানে কি গোয়েন্দাদের বিচরণ চলে, 1 মাস 1.5 মাস 2 মাস পূর্ব থেকে। প্রধানমন্ত্রীর পাশে কে থাকবে, বামে কে থাকবে, ডানে কে থাকবে, আগে কে থাকবে, পরে কে থাকবে, সামনে কে থাকবে, স্টেজে কারা কারা থাকবে, এগুলা পূর্ব থেকে নির্বাচন করা হয়। এমন নয় যে প্রধানমন্ত্রী আসি গেছেন, এলাকার যারা আছেন এরা প্রধানমন্ত্রীর সহসঙ্গী হয়ে গেছেন, এমন নয়। কিন্তু পূর্ব থেকে একটি পরিকল্পনা থাকে। সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন জায়গাতে প্রেরণ করবেন, কোন গোত্র থেকে প্রেরণ করবেন, কোন গোত্রের মাঝে কোন সদস্যদের মাঝে প্রেরণ করবেন, এরা পূর্ব পরিকল্পিত আল্লাহ পাকের, পুরাই পূর্ব থেকে সিদ্ধান্তকৃত। এটাকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান যে ইখতারাহুমুল্লাহু লিসুহবতি নবিয়্যিহি ওয়া লিইকামাতি দীনিহি। কে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আমাদের মতো নয়, কি মানুষ না মানুষ, কি নাক নাই আছে, চক্ষু নাই আছে,
চক্ষু কি 5টি? না, 2টি চক্ষু। মাথা কি 2টা? না। পাও কি 4টা? না। দেখতে শুনতে আমাদের মতো মানুষ, কিন্তু আমরা নই। ওনারা ভিন্ন। ওনাদের মকাম, ওনাদের মর্যাদা খুব বেশি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খবরদার আমার সাহাবীদেরকে তোমরা কেউ গাল বন্ধ করিও না। আমার সাহাবীদের মকবুলিয়ত এত বেশি, একজন তোমাদের মধ্য থেকে কেউ যদি উহুদ পাহাড়ের ন্যায় স্বর্ণ রূপা দান সৎকা করে, আমার সাহাবীদের এক মুঠ আধা মুঠ গেঁয়র সমতুল্য হবে না। চিন্তা করে দেখেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার হাবিবের সঙ্গী যারা আছে, এদেরকে আল্লাহ পাক তাকওয়ার জন্য পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন করেছে। আমরা তো সাধারণত আসলে নিজেদের উপরে আমরা কিয়াস করতে থাকি যে হেও মানুষ আমিও মানুষ, কিন্তু সেও মানুষ আমিও মানুষ এমন নয়। কিন্তু সেও মানুষ মাটি পানির তৈরি, আমিও মানুষ আবহাওয়ার তৈরি, সন্দেহ নাই। কিন্তু মকামের দিক দিয়ে আল্লাহ পাকের এদের মধ্যে বড় কি রাখছেন, উচ্চ মকাম এদেরকে দান করছেন। এদের মকাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ব্যাপারে ইরশাদ করেন, কানু আফজালা হাযিহিল উম্মাহ, এই উম্মতের সবচাইতে উত্তম গোত্র সাহাবায়ে কেরাম, উত্তম গোত্র। আবার রাহা কুলুবা, এদের কলব কিন্তু খুব পরিষ্কার, তাকওয়ার আলোয় আলোকিত। আমাকাহা ইলমা, আল্লাহর দেয়া এলেমে এরা ভরা। আমরা তো পড়তে পড়তে মেহনত করতে 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 কত চেষ্টার পরেও একটি পর্যায়ে পৌঁছতে পারি না জ্ঞানের। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নজর সোহবতের বরকতে, এক দৃষ্টির বরকতে একজন সাহাবী এত উচ্চ মকামে পৌঁছে গেছেন। সমস্ত আম্বিয়া কেরামের পরের মকাম হচ্ছে সাহাবায়ে কেরামদের মকাম। গাউস বলি, কুতুব বলি, বুজুর্গ বলি, অলি বলি, মুহাদ্দিসিনে কেরামদের বিশাল জামাত বলি, ফুকায়ে কেরামদের বিশাল জামাত বলি, বুজুর্গানে দিনদের বড় বড় জামাত বলি, পীরানে পীর আব্দুল কাদের জিলানী বলি, হযরত মাইনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলি, হযরত শাহ সোহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বলি, হযরত খাজা নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি বলি, ওনাদের সাথে সম্পৃক্ত যত বুজুর্গানে দিন আছেন, সবাইকে একদিকে রাখলে একজন সাহাবীর একটি সজদার সমতুল্য হবে না। সাহাবায়ে কেরামদের মকাম এত বেশি। দেখতে শুনতে যদিও আমাদের মতো লাগে, তারা রূপ আমাদের মতো, কিন্তু মকাম মর্যাদা আমাদের মতো নয়। আমি অবাক, করাচি এক চায়ের দোকানে চা পান করার জন্য বসছি। এক চায়ের দোকানে দেখলাম যে আমরা 4 জনে আছি, মেসিয়ার একজন আছে, দুপুরবেলা এ চা বানাই দিতেছে, ক্যাশিয়ার নাই, মেসিয়ারে আছে। আর 3 জন মানুষ এক টেবিলে চা পান করতেছে আর নাস্তা পানি করতেছে। আমি একটু দূরে আরেক টেবিলে আমি চা পান করতেছি।
দেখলাম যে চা পান করতে করতে হঠাৎ করে দুজন মানুষ মাঝের মানুষকে এনে হঠাৎ করে ধরে কিল ঘুষি দিয়ে উঠে নিয়ে গেল। এই তো 2-3 এক মিনিটও লাগে নাই, কয়েক সেকেন্ডের মধ্যে তারা সামলাই ফেলাইছে, কিল ঘুষি দিয়ে তারে উঠে নিয়ে গেল। দোকানদার যে মেসিয়ার ছিল সে একেবারে আতঙ্কের সাথে তাকাই রইল, আমি একেবারে আতঙ্কের সাথে তাকাই রইলাম। ঘটনা কি? ঘটনা হয়েছে এটা তো বুঝে গেছেন, দুইজন যে ছিল যদিও ওর সাথে বন্ধু সুলভ আচরণের মাধ্যমে চা পান করতে বসছে, দুস্তি এবং বন্ধুত্ব দেখিয়েছে। হতে পারে বহু পূর্ব থেকে তার পাশে এরা কি আছে, ছিল, গা মিলে চলছে, কথাবার্তার ভাঁজ মিলে চলছে। কিন্তু এ হচ্ছে একজন আসামি, বড় ধরনের কি আসামি। ওই দুইজন হচ্ছে সরকারি লোক, ওই দুজনকে সরকারি লোক ছদ্মবেশে, সাধারণ লেবাসে পোশাকে সরকারি লোক। কিন্তু তিনজন দেখতে এক সমানে লাগছে, এটারও নাক একটা, ওইটারও নাক একটা, ওদেরও নাক একটা, এদের চোখ দুইটা, ওদেরও চোখ দুইটা দুইটা, পাও দুইটা, মাথা একটা। কিন্তু একটা হচ্ছে একজন হচ্ছেন আসামি, চোর, অপরাধী, আর দুজন হচ্ছেন সরকারি লোক। সরকারি লোক তো বলতেছিলাম দেখতে শুনতে লাগে যে আমাদের মতো, কিন্তু মকাম বহু ঊর্ধ্বে, মকাম বহু কি ঊর্ধ্বে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের উনাদের চলন বলন মুআমালা মুআশারা লাগে যে আমাদের মতন খাওয়া দাওয়া, কিন্তু এরা হচ্ছে আসল সরকারি লোক। কোন লোক? আসল সরকারি লোক। আমি হয়তো হইতে পারি আমি অপরাধী, আমি হয়তো কি আমি আসামি। এই কারণে কখনো কারো সমালোচনায় লিপ্ত হওয়া কখনো কি নাই সমীচীন নয়। হয়তো আমি যার সমালোচনা করতেছি হয়তো হইতে পারে এ আমার সমাজের সাধারণ একজন মানুষ। আমি আল্লাহর রহমতে টাকা আছে, পয়সা আছে, আমি দান দক্ষিণা করতেছি, নামাজ পড়তেছি, মসজিদ নির্মাণ করতেছি, তারপরে মেহমানদারি করতেছি, মসজিদের সভাপতি, আশেপাশে প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানের সভাপতি, স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, বহু কিছু ঠিক আছে। কিন্তু হয়তো আমার সমাজের মধ্যে যে নাকি সাধারণ মানুষ হতে পারে সে আল্লাহর দরবারে মকবুল, সে আল্লাহর কি বন্দা বিশেষ, সে সরকারি লোক হইতে পারে। আমার কার্যক্রমের কারণে আমি আসামি, অপরাধী। বুঝেন না কথাটি? বহু সময় আমরা কি করি? গীবত করি, শিকায়েত করি, সমালোচনা করি। এটা যেন কখনো না হয়, কখনো না হয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বহু মানুষ এলাকায় জায়গায় জায়গায় আছে, তারা সালাম দিলে কেউ সালাম নেয় না, অন্যরা তো তাদেরকে সালাম দেয় না, তারা সালাম দিলে সালাম কি নেয় না। এটা আমার সামনেও বহু সময় দেখা যায়। এলাকার মধ্যে বহু মাতবার সর্দার আছে, সাধারণ মানুষের সালাম দিলে সালাম নেয়াটা এটা নিজের জন্য অপমান মনে করে, বেইজ্জতি মনে করে, যে হে সালাম দিবে আমি সালাম নিব। সালাম দেয়া এটা একটি কথা পেশ করা, সালাম নেয়া এটা কথার উত্তর দেয়া, তার সাথে আমি সালাম কালাম করব, এটা আমার মানহানি হবে। এই কারণে বহু ভদ্রলোক, বহু ভাইয়ে সালাম দিলে সালাম নেয় না, এরা অন্যকে তো সালাম দেয় না, এটা তো হয় না। কিন্তু বহু ভদ্রলোক সালাম দিলে সালাম নেয় না, কাকা কেমন আছেন উত্তর দেয় না, আরেকদিকে ফিরে থাকে। আপনারাও তালাশ করলে এই ধরনের হয়তো দেখবেন বা দেখতেছেন, আরেকদিকে ফিরে থাকে। তার দিকে তাকানো, তার দিকে তাকায় কথা বলা, তার সালামের উত্তর দেয়া। বাতিজা বলে
তাকে কি সম্বোধন করা, এটাকে মানহানি মনে করে, কি আমার পজিশনের কি ঘাটতি হবে, আমার একটা পজিশন আছে। এটা তো আমি কাকার কথা বললাম, বস বাতি যাও কি কাকার সালাম নেয় না। বুঝছেন, কাকা বড় বয়সে, বাতিজা বয়সে ছোট। বাতিজা বয়সে কি ছোট, কাকা কিন্তু বয়সে কি বড়। কাকা এলাকার হয়তো সাধারণ মুরব্বী, বাতিজা হয়তো পদমর্যাদার অধিকারী। এখন কাকায় বাতিজারে কাকা ডাকে, চাচা ডাকে, চাচা কেমন আছেন। চাচা আর বাতিজা আর কি, বাতিজা বললে তো এমনি নারাজ হইয়া যায়, তো বাতিজারে চাচায় কাকা ডাকে, ডাকে না বা বউ সময় বড়রা ছোটদেরকে কি ডাকে, কাকা ডাকে, আমরাও ডাকি কাকা কেমন আছো। অথচ কিন্তু আমি তার চাচা, সে আমার কি বাতিজা, কিন্তু আমি তাকে বলি যে কাকা কেমন আছেন, আমরা বলি। কিন্তু বহু সময় দেখা যায় এ বড় চাচা সাধারণ মানুষ, 5 ওয়াক্ত নামাজ কলমা পড়ে, বাতিজা দুনিয়ার মাল সম্পদে টাকা পয়সায় ইজ্জত এবং পদবীর দিক দিয়ে হয়তো উচ্চ মর্যাদা অর্জনকারী আল্লাহ পাক দান করছেন। এখন এ বাতিজার এ কাকার সাথে এ বাতিজা কথা কয় না। কাকায় সালাম দিলে বাতিজা উত্তর দেয় না, কাকায় জিজ্ঞেস করলে বাতিজা কেমন আছো, বাতিজা কি দে না, উত্তর দেয় না। কাকার দিকে তাকায়, বাতিজা কথা কয় না। কাকা বাতিজা মনে করে যেন এই সাধারণ চাচার সাথে কথা বললে আমার মানহানি ঘটে যাবে, আমার ইজ্জত নষ্ট হবে, আমার পজিশন নষ্ট হবে। এমনও বড় কিছু অবুঝ বাতিজারা আছে। আমি একদা একটা রিক্সা করে যাইতেছিলাম, রিক্সা করি, অন্ধকার রাত্র। তো রিক্সার মধ্যে আমার সাথে আরেকজন বসা, ড্রাইভার রিক্সা চালাইতেছেন। আজকে হয়তো 10, 12, 15 বছর আগের ঘটনাগুলো যখন দিলের মধ্যে দাগ কাটে তখন ঘটনা বহু ভোলা যায় না, এটা ভুলি না আমি। আমিও বসছি, তখন আমার দাড়ি সাদা হয় নাই, বয়স তো স্বাভাবিক। আমিও বসছি, তো আমার পাশে কে বসছে আমি তারা দেখতেছি না, তখন বিদ্যুৎ আসে নাই, হারিকেন দিয়ে চলতো কি রিক্সা, নিচে হারিকেন একটা দিয়ে দেখতো। বহু সময় হারিকেনের তেল দেওয়ার মতো ড্রাইভারের কাছে পয়সা থাকতো না, এমনি টন করি কি চলতো। আবার ডান্ডা একটা দিয়ে বাড়ি দিত, খেয়াল আছে না কোনো কেউ আপনাদের? বলিয়েন না, পিছনের কথা বলাটা ভালো না, যে পিছনের ইতিহাস ভুলে যায় সে সামনের রাস্তা অতিক্রম করা, সামনের রাস্তা তার জন্য সুগম থাকে না, অতিক্রম করতে পারে না। পিছনের ইতিহাস, পার্শ্ববর্তী ইতিহাস, এগুলো দিয়ে বিজ্ঞ ব্যক্তি যারা, জ্ঞানী ব্যক্তি যারা, এরা ভবিষ্যতের রাস্তা নির্মাণ করে, চলার রাস্তা প্রশস্ত করে। তা আমি উঠছি, আরেকজন আগে হইতে ছিল, আমরা যাইতেছি আমাদের বাজারের দিকে। এমনি আনুমানিক যিনি ড্রাইভার উনি খুব বয়স্ক, চেহারা তো দেখা যাচ্ছে না, আনুমানিকভাবে বয়স্ক, হারিকেন নাই, এমনি চলের কাঁচা রাস্তা। তো আমার লগে যে আছে হে কইলেন, এরা লোকমান্যা কেমন, তুই আরো নামাই দিছি এন্দি, মানে একটা নাম লইলাম আর কি নাম আমার ভুলে গেছি আমি। লোকমান্যা আমার এন্দি নামাই দিস, বুঝছেন, সামনের রাস্তার নামাই দিস। এইভাবে আমি যেভাবে বলছি এইভাবে, এ লোকমান্যা আমার ওই সামনের রাস্তা নামাই দিস, মানে মোড়ে নামাই দিস। এর বাসায় বুঝলাম যে এর বয়স একেবারে কম, আর মুরব্বীও বলছে আচ্ছা ঠিক আছে। এর বাসায় বুঝলাম যে মুরব্বীর বয়স খুব বেশি, একেবারে কম না, 50-এর উপরে আমার ধারণা আর কি, তখনকার বলছে। আমি হে তো নামি চলে গেছে, আমি কিন্তু রিক্সা আছি। আমার হজরতের, পাকিস্তানের হজরত রহমতুল্লাহ আলাইহির নিজাম নিয়ম, ছোট হোক বড় হোক সবার সাথে আপনি করি বলেন, কথাবার্তা বলেন। তালেব ইলম হোক, আপনি কেমন আছেন,
কি পড়েন, কি প্রয়োজন আপনার, ছোট ভাই হোক আপনি কলি কথাবার্তা বলেন। এটা পাকিস্তানের একটা নিজামও আছে, বিশেষ করে করাচির কথা বলছি। তো আমরা আমাদের ছাত্রদের সাথে এভাবে ব্যবহার করার চেষ্টা করি, যে আপনি করি ব্যবহার করি। আপনিভাবে ব্যবহার করা, এটা হচ্ছে এই সুন্দর ভাষা। সর্বক্ষেত্রে মুরব্বী হোক, আমার সাথী সঙ্গী হোক, আমার ছাত্ররা হোক, আপনি কেমন আছেন। বরং বহু সময় দেখা যায় আমাদের ওলামাদের মধ্যে বহু আলেম নিজের সন্তানদেরকেও আপনি করি বলেন। নিজের সন্তানের নাম, যে নাম আছে, আপনি কোথায়, এখানে আসেন, কথা আছে, আসেন, চা হয়েছে, আপনার আম্মা ডাকতেছে, এভাবে সন্তানদেরকেও আপনি করি বলেন। সন্তানরা আদব লেহাজ আমাদের থেকে তো শিখবে। আমরা যদি আমাদের সন্তানদেরকে মহাব্বতের সাথে আপনি বলি, তাহলে সন্তানরাও আল্লাহর রহমতে আমাদের থেকে শিখবে। বহু কিছু আমাদের আচরণের দ্বারা সন্তানরা কি অভিভূত হবে। উপস্থিত দেখা যায় যে আসলে এমন কিচ্ছু না, কিন্তু একটি পর্যায়ে দেখবেন যত বয়স বাড়বে সন্তানদের বুঝ ব্যবস্থা বাড়বে, মায়ের কথা স্মরণে পড়বে, বাপের কথা স্মরণে পড়বে, দাদা থাকলে দাদার কথা স্মরণে পড়ে, দাদি থাকলে দাদির কথা স্মরণে পড়ে, নানি থাকলে নানির কথা স্মরণে পড়ে। এভাবে হয়, সাধারণত হয়। বহু সন্তান দেখা যায় এমনি উল্টাপাল্টা চলে, কিন্তু আব্বা মারা গেছে, কিন্তু আব্বার জন্য পাগল, যে আমার আব্বা এমন করে গেছে। আমাদের কাছে তো একবারে কোনো মাস বাকি নেই, 2-4টি ঘটনা আসে না, কে হুজুর আমার আব্বা মারা গেছে, আব্বার জন্য দোয়া করিয়েন, আম্মা জীবিত আছে অসুস্থ, জি আমার আম্মার জন্য একটা সুস্থতার জন্য দোয়া করবেন, আমার আব্বার কোনো কিছু করতে পারে নাই। আমি আসলে বহু সময় তুলনা দিতে গিয়ে বলি যে বহু সাধারণ মানুষের, সাধারণ সন্তানদের মা বাবার সাথে যে একটি মহাব্বত, আমাদেরও বহু সময় এতটুকু মহাব্বত আমাদের মধ্যে নাই। ডেকুরে বোঝা যায় কি খাইছে অবাসে, ডেকুরে বোঝা যায় সে কি কাঁচা পেঁয়াজ খাইছে না মূলা খাইছে, ডেকুরে যখন আসবে। সন্তানদের আচরণ, আমার আব্বাল্লাহ দোয়া করেন, আমার আব্বা দুনিয়াতে চলে গেছে, এই হচ্ছে সঠিক সন্তান। মা এবং বাপের পাগল যে সন্তান আছে, এই সন্তান আল্লাহর দরবারে খুব মকবুল সন্তান, এ বড় সুখী সন্তান, এর ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল। মা বাপকে যে মহব্বত করে, কোন রকমের শর্ত স্বার্থ নয়, মা বাপকে মহব্বত করে, আমার আব্বা আমার আম্মা। আমি তো সাধারণত আমাদের ছাত্রদেরকেও বহু সময় বলি, বহু সময় পরামর্শ করতে আসে, হুজুর আমাদের বাইরে 5 জন, এখন বাইরা ভাগ করতেছে, আব্বা মারা গেছে, এখন মারে কে রাখবে, কথা বুঝছেন তো, অথবা আব্বা সব কিছু বন্টন করে দিয়েছেন, এখন আমার এই মা বাপ কে রাখবেন। আমি বলি শোন, তুই মনে করবি তো মা এবং বাপের এক সন্তান, তুই পারবি ভাই, তুমি পারবা? কই ইনশাল্লাহ পারবো। তুমি মনে করবা তোমার মা এবং বাপের তুমি এক সন্তান, আর কেউ নাই, 7 জন থাকলে হেরে থাকো, তুমি তোমার মাকে তোমার আব্বাকে দনোজন থাকলে দনোজনকে, না হয় একজনকে বলবা যে আছে, বলো আব্বা আম্মা আমি আছি, আমি ভালো খাবো আপনাকে ভালো খাওয়াবো, আমি উপাস থাকবো আপনি উপাস থাকবেন, আমার ঘর আপনার ঘর, আমার পরিবারের সদস্য আপনার পরিবারের সদস্য, আপনি এটা নিয়ে কোনো টেনশন করিয়েন না, কোনো ভাগ বটোয়ারার দরকার না, আপনি আমার এখানে থাকবেন। হ্যাঁ, আমার বাইরে যদি আপনাকে কোনো সময় খাওয়াইতে ইচ্ছে করে, নিতে ইচ্ছা করে, আপনি উদারতার সাথে যাইয়েন, আমার কোনো কি নাই, আপত্তি থাকবে না। আলহামদুলিল্লাহ, এইভাবে পরামর্শ একজন আমার বছরে পড়া 8-10 জনের কি আমি পরামর্শ দিই, আলহামদুলিল্লাহ বড় উপকারও হয়। যে সন্তানদেরকে যে সন্তান মা বাপকে আন্তরিকতার সাথে মহব্বত করে, ওই সন্তান বেহেশতি সন্তান। ওই সন্তানের দুঃখ দুর্দশা তার সামনে আসবে না আল্লাহর রহমতে। ওই সন্তান দুনিয়ার মধ্যে কামিয়াব, আখিরাতের মধ্যে কামিয়াব হবে আল্লাহর রহমতে। মা বাপ এত বড় একটি সম্পদ। যাই হোক, এলাকার মুরব্বীরা ওইভাবে মুরব্বীদেরকে ইজ্জত দেয়া, সম্মান দেয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এইভাবে মাদ্রাসার যে সমস্ত তালেব ইলম আছে,
আব্বা আম্মার পাশাপাশি আব্বা আম্মার পর যদি আমার ওস্তাদদেরকে আমি খুব সম্মানের সাথে, এহতরামের সাথে, ইজ্জতের সাথে যদি আমি স্মরণ করি, আল্লাহর রহমতে আমারও এলমি আমলি লাইনে কোনো রকমের অসুবিধা সামনে আসবে না আল্লাহর রহমতে। যাই হোক, আমি ওই ব্যক্তি নামার পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এ কে? আমার কাছে লাগলো যে পোলা বয়সের, তো আমার নাতির সমতুল্য। ড্রাইভারে বলল যে হে আমার কি নাতির সমতুল্য। তো বললাম যে এভাবে আপনাকে সম্বোধন করে কথা বলল কে? লোকমান্যা আমার ওইখান দিয়ে নামা দিস। বাবুরে এখন হেরা শেয়ানা হয়েছে, আমরাও চোখে দেখেনি। হেরা এখন কি হয়েছে? শেয়ানা হয়েছে, নতুন সূত্রে, নতুন সুরতে, নতুনভাবে নেতা হয়েছে, শেয়ানা হয়েছে, এখন আর আমরাও চোখে দেখেনি। আমি আমাদের এলাকার মধ্যে এইভাবে নেতৃস্থানীয় বহু লোক আসো, আমাদের যুব সমাজের মধ্যে যারা আসো, তোমাদের খেদমতে আমি অনুরোধ রাখবো, মা বাপকে মাথার উপরে রাখবা। মা বাপকে কোথায় রাখবা? মাথার উপরে রাখবা। মা রে, যেন তোমার আওয়াজে তোমার আম্মার দিল ঠান্ডা হইয়া যায়। আব্বারে, কি দরকার আপনার? তুমি টাউনে গেছো, বাজারে গেছো, দোকানে গেছো, আম্মারে আপনারা কি আনতাম? কিন্তু আম্মা কই যে বাবারে আর কিছু লাগতো না, তোর কথায় আর শান্তি। আব্বারে আপনারা কি আনতাম? কিছু লাগতো না, তোর এই আওয়াজটা আমার মনকে কি শান্ত করে দিছে। এই ধরনের সন্তান যে ঘরের মধ্যে আল্লাহ পাক দান করছেন, আল্লাহর রহমতে ওই সন্তানরা মা এবং বাপের বয়সকালের মহসুদ। এরা বুড়া হইয়াও কি বুড়া নয়। মিসকিন ফকিরি কালের বড় সম্পদ। এরা ফকির মিসকিন অভাব অনটনে থাকাও এরা আল্লাহর রহমতে বড় ধরনের কি ধনী। বেকায়দার বড় রাস্তা, মা বাপ বেকায়দা আছে, এদের কারণে আলহামদুলিল্লাহ মা বাপের রাস্তা একদম কি ক্লিয়ার। অসুস্থতা আছে, অসুস্থতার বড় কি সুস্থতা, এই সন্তানের ভালো ব্যবহার, এই সন্তানের ভালো ব্যবহার। মরিয়াও অমর, মা বাপ এগুন মরিয়াও অমর এই সন্তানের উসিলা। এখন তোমাদেরকে একটি হাদিস আমি শুনাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি নিজের মা এবং বাপ অথবা একজন আছে এদের দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, যে আমার আব্বাই কত কষ্ট করছে আমার জন্য, আমার আম্মায় কত কষ্ট করছেন আমার জন্য, এ শুধু এতটুক আমার আব্বার কত এহসান আমার উপরে আছে, আমার আম্মার কতটুকু এহসান আমার উপরে আছে, এতটুক যদি চিন্তা করি মা এবং বাপের দিকে তাকায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক তাকে প্রত্যেক দৃষ্টির বিনিময় একটি হজ এবং উমরা সওয়াব দান করবেন। বিকুল্লে নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, প্রত্যেক দৃষ্টির বিনিময় একটি কবুল হইয়া হজের সওয়াব তাকে দান করবেন। কবুল হওয়া হজ, বুঝছেন? কবুল হওয়া হজ। সাহাবায়ে কেরাম তো বড় আশ্চর্যান্বিত হয়ে গেছেন, কি প্রত্যেকটি দৃষ্টির বদলে একটা কবুল হওয়া হজের সওয়াব দিবেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, কেউ যদি দিনে 100 বার তার মা এবং বাপের দিকে যদি দয়ার দৃষ্টিতে তাকায়, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার সাহাবী, আল্লাহ তো বড়, তোমার আমার ধারণার ঊর্ধ্বে আল্লাহ পাকের মেহেরবানি দয়া। 152, 1052, কোটিবার যদি কেউ দৃষ্টি করে, কোটি হজের সওয়াব আল্লাহ পাক দান করবেন। আল্লাহু আকবার ও আতিয়াব, আল্লাহ বড়, আল্লাহ বড় দাতা। আমি আপনাদের খেদমতে কথা উঠছে এই নেতৃস্থানীয় ভাইদেরকে আমি বললাম, যারা আমাদের যুব সমাজ আছো, এখন সব সময় তো একটা তুফান চলে, রাষ্ট্রীয়ভাবে দলীয়ভাবে তুফান চলে না বাবা। যা কিছু করবা মুরব্বীদের ব্যাপারে যেন আমাদের কি সম্মান অন্তরে থাকে। যা কিছু করবা ওলামাদেরকে যেন আমরা মাথার উপরে রাখি। যা কিছু করবা মা বাপকে যেন আমাদের মাথার উপরে রাখি। যা কিছু করবা মুরব্বীদের সামনে যেন কোনো বড় কথা আমার থেকে বের না হয়।
যে ব্যক্তি মুরব্বীদেরকে সম্মান দিবে, ইজ্জত দিবে, অবশ্যই আল্লাহ পাক তার বয়সকালে তাকে ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দিবেন। এটা স্বাভাবিক কথা। যাই হোক, কথা বহু লম্বা হয়ে গেছে। আমি বলতেছিলাম যে আসলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোন গোত্র থেকে নির্বাচন করবেন, কোন জায়গায় প্রেরণ করবেন, এগুলা পূর্ব থেকে নির্ধারিত। কাদের মাঝে? তা একটি প্রতিষ্ঠান, দ্বীনি প্রতিষ্ঠান, এটাও যে এলাকার মধ্যে দেয় আল্লাহ পাক অনুমোদন দেন, হয়তো কারো চোখের পানি আছে, কারো আহ 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 জারি আছে, আল্লাহ পাকের দরবারে কোনো কান্নাকাটি আছে, আবার সরকারি কোনো এই স্থাপনা পাওয়ার জন্য, অনুমোদনের জন্য, অনুমতির জন্য সরকারি লোক স্থানে সাথে থাকতে হয়, না অনুমোদন হয় না। এখানেও হয়তো আল্লাহ পাকের ফজল করমে কোনো আহলুল্লাহ আল্লাহওয়ালা ছিলেন, আছে। আমরা হয়তো চিনি না, কিন্তু আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে ওনাদের উসিলায় এই প্রতিষ্ঠান দান করছেন। আমি আলোচনা করতেছিলাম, একজন সমাজের লোক, সে কাউকে সালাম দিলে কেউ সালাম দেয় না, কেউ সালাম দেয়া তো দূরের কথা, কোনো দাওয়াত হইলে তাকে দাওয়াত দেয়া হয় না। সে যদি কোনো দাওয়াতে পৌঁছে যায় তাকে হয়তো ধাক্কা দেয়া হয়, আছে না এমন? কথা পর্যন্ত জায়গা দেয় না, কটু কথাবার্তা বলা হয়। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সমস্ত মানুষগুলোর মধ্যে বহু মানুষ এমন আছে, ইয়াখরুজুনা মিন কুল্লি গাবারা মাজলিমা, আল্লাহ পাকের মকবুল বান্দা, অন্ধকার জায়গা থেকে, স্থান থেকে এরা বের হয়ে আসবে কিয়ামতের দিবসে। কেউ হয়তো চেনেও না। আমি এখান থেকে বলছিলাম যে আমার মতো মনে করি আমি তার উপরে চড়াও না করি, আমার মতো মনে করি তার বিপরীতে আমি সমালোচনার ঝড় না উঠাই, আমার মতো মনে করি তাকে আমি হেয় প্রতিপন্ন না করি, আমার মতো মনে করি আমি গীবত শেকড় দিয়ে তাকে বেইজ্জত না করি, করার চেষ্টা না করি। কারণ হইতে পারে সে সরকারি লোক, তখন আমি বড় ধরনের আসামি হয়ে যাব। কি হয়ে যাব? আসামি হয়ে যাব। সরকারি লোকের সাথে যে বেয়াদবি করে তার কোনো খায়রিয়ত থাকে না, খায়রিয়ত থাকে না। আর এটা সরকার হয়েছে বাংলাদেশ সরকার নয়, আমেরিকার সরকার নয়, আরব কান্ট্রির সরকার নয়, এটা সরকার হয়েছে বড় সরকার, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন। এই সরকারি লোক, এই আহলুল্লাহ আল্লাহওয়ালার বিপরীতে কোন রকমের গীবত, শেকায়েত, অপপ্রচার, অপবাদ, মিথ্যা আমাদের মুখ দিয়ে বের হওয়া তো দূরের কথা, যেন কানেও না ঢুকে, চোখেও না পড়ে। কোনো ধরনের বিষয় পাইলে তার থেকে আমরা যেন শতমাইল দূরে থাকি। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে, সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে আমল করার, বোঝার তৌফিক দান করেন। গলত বিষয়গুলো থেকে, ফিতনার বিষয়গুলো থেকে আল্লাহ পাক আমাকে, আমাদেরকে সর্ব অবস্থায় হেফাজত করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।